তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিও স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কুমিল্লার 14 গ্রামে বাসে পেট্রোল বোমা হামলা, বাবা মেয়ে সহ নিহত 7 জন, আহত অন্তত 23। ফিরে গেছেন পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশের নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগ। পাঠ্যপুস্তকে চালু হয়েছে বাংলা বানানের নতুন পদ্ধতি, পাল্টে গেছে যুক্তবর্ণ ও হ্রস্ব উকারের চেহারা। কুমিল্লার 14 গ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় বাবা মেয়ে সহ 7 জন নিহত হয়েছেন। আগুনে পুড়ে ও বাস থেকে পড়ে আহত হয়েছে কমপক্ষে 23 জন। কক্সবাজার থেকে ঢাকা আসার পথে নাশকতার শিকার হয় বাসটি। গত রাত 10টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আইকন পরিবহনের বাসটি। ভোর 4টার দিকে কুমিল্লার 14 গ্রাম মিয়ার বাজার এলাকায় পৌঁছলে বাসটি পেছন থেকে পেট্রোল বোমার শিকার হয়। মুহূর্তে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। সে সময় বাসের বেশিরভাগ যাত্রী ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থাতেই 7 যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হয় আরও 9 জন। অগ্নিদগ্ধ অবস্থায় 5 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে পাঠিয়েছি, যাদের বার্নিং এর পরিমাণ আমরা যেটা জানতে পেরেছি, একজনের প্রায় 80% মতো বার্নিং এর ইয়ে আছে এবং আর বাকি 4 জনের 40 to 50%। কুমিল্লার পুলিশ সুপার জানান, বাসটির গতি বেশি থাকায় আগুন লাগার পরেও চালক বুঝতে পারেনি। বাস থেকে লাফিয়ে পড়ে আহত হয় কমপক্ষে 14 জন। ব্যবস্থা নেওয়া হবে, এর কোনো ছাড় হবে না। নাশকতাকারী বলেন বা সন্ত্রাসী বলেন, টোটালি দিস ইজ এ কেস অফ মার্ডার। অগ্নিদগ্ধ 9 জনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে তাদের পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নিহতদের মধ্যে যশোর সদর উপজেলার ঠিকাদার নুরুজ্জামান পপলু ও তার মেয়ে, নবম শ্রেণীর ছাত্রী মাইশা এবং নরসিংদীর পলাশ থানার আসমা বেগম ও তার ছেলে শান্ত রয়েছেন। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা পিছিয়ে গেছে, কালকে হরতালের জন্য আবারও এসব সব বিষয় নিয়ে একটু কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম হানিফ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আমি প্রথমেই জনাব মাহবুবুল আলম হানিফ আপনার কাছে জানতে চাইবো যে এসএসসি পরীক্ষা আবার পেছানো হলো, সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে আপনাদের আসলে কি করার আছে? আপনার কি পরীক্ষাটি একবারেই অনেকখানি পিছিয়ে দেওয়াটা যুক্তিযুক্ত হবে কিনা আপনি কি মনে করছেন জনাব মাহবুবুল আলম হানিফ? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন। দেখুন, আসলে জাতির জন্য অত্যন্ত দুঃখজনক যে বিএনপি এর আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল, সেই একটা দলের নেত্রী বেগম খালেদা জিয়া নিজে আজকে দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। উনি আজকে নিজে ঘোষণা দিয়ে এই বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষকে পুড়িয়ে হত্যার জন্য আজকে নকশা করেছেন এবং সেইটাই আজকে ঘটছে, যেটা জাতির কাছে প্রত্যাশা ছিল না। আমরা ভেবেছিলাম, জাতি ভেবেছিল যে হয়তোবা উনি আজকে এই এসএসসি পরীক্ষার কথা ভেবেই তারা হরতাল বা অবরোধ প্রত্যাহার করে নেবেন, কিন্তু সেটা করেন নাই। আমরা গোটা জাতি অবাক বিস্ময়ে দেখলেন যে বেগম খালেদা জিয়ার পুত্র কোকর রহমান মারা যাওয়ার পরে তার স্ত্রী এবং পুত্র এই দেশে এসেছিলেন তার বাবার সঙ্গে। গতকালকে তার সেই কোকর স্ত্রী এবং তার সন্তানদের নিয়ে মালয়েশিয়া ফিরে গেছেন। বেগম খালেদা জিয়া পাঠিয়ে দিয়েছেন, কারণ তার কোকর সন্তানদের পরীক্ষা সেই কারণে। তো বেগম খালেদা জিয়া আজকে তার নাতনির পরীক্ষা নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বলে তার পাঠিয়ে দিলেন, অথচ গোটা জাতি আজকে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের ভবিষ্যৎটা উনি ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য আজকে চক্রান্ত করে যাচ্ছেন। আপনি আমাদের সঙ্গে থাকেন, আমি একটা মুহূর্তে আপনার এই প্রসঙ্গে আমি একটু জনাব খন্দকার মাহবুব হোসেনের কাছে জানতে চাই। জনাব খন্দকার মাহবুব হোসেন, এসএসসি পরীক্ষা আবার পেছালো, যেটি আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি শনিবার দিন গেছে, শনিবার দিনও এই পরীক্ষা হতে পারবে কিনা আমরা জানি না। এটি কি আপনি মনে করছেন বিএনপির চলমান আন্দোলনের ফসল এবং এতে আপনি একটু খুশি কিনা, বা আপনি এসএসসি পরীক্ষাটি কতদিন পেছানো দরকার বলে আপনি মনে করেন জনাব অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন? আমাদের দেশে সবসময় ফেব্রুয়ারি এবং মার্চ মাসে হয় এবং হঠাৎ করে জানুয়ারিতে কেন নির্ধারণ করা হলো সেটা আমরা জানি। দেশে একটা চলমান আন্দোলনের মুখে রেখে 15 লক্ষ ছাত্রছাত্রীকে এই অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এই জন্য আমরা দুঃখিত। সরকারের বিবেচনায় আনা উচিত একটা আন্দোলন যখন চলছে তাকে শুরু না হওয়া পর্যন্ত এই পরীক্ষা তারিখ নির্ধারণ করা উচিত থাকে।
অ্যাডভোকেট খোদার মাহবুব হোসেন, আপনাকে খুব ভালো শুনতে পাচ্ছি না কারিগরি ত্রুটির জন্য। আমরা আপনাকে প্রশ্নটি যদি পরিষ্কার করতে পারি যে আপনি কি বলবেন যে এসএসসি পরীক্ষা আসলে এই ফেব্রুয়ারি মাসে না নিয়ে কোন মাসে নিলে সেটি ভালো হতো বা কোন মাসে নেওয়া সম্ভব? আপনারা বলছেন যে এই মুহূর্তে পরীক্ষাটি নেওয়া হয়তো ঠিক হয়নি। আমি বলছি এই পরীক্ষা জানুয়ারি মাসে কখনো হতো না, এটি ফেব্রুয়ারি মাসে হতো। উদ্দেশ্যমূলক ভাবে এই আন্দোলনের মুখে বিএনপিকে একটা বিব্রতকর অবস্থা খোলার জন্য এই পরীক্ষাটা জানুয়ারি মাসে নির্ধারণ করা। অ্যাডভোকেট খোদার মাহবুব হোসেন, এসএসসি পরীক্ষার নির্ধারিত দিন ছিল ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। ফেব্রুয়ারি মাসেই পরীক্ষাটি নির্ধারিত দিন ছিল। ফেব্রুয়ারি 2 তারিখ থেকে এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল। জি, নির্ধারিত ছিল, কিন্তু এই আন্দোলনের মুখে সরকারের উচিত ছিল এই পরীক্ষার তারিখটা পিছিয়ে দেওয়া এবং তারা আন্দোলনের মধ্যে পরীক্ষাটা তারিখ নির্ধারণ করে বিএনপির এই আন্দোলনকে একটা বিব্রতকর পরিস্থিতি ফেলে দিয়েছে এবং আন্দোলনের মধ্যে বিএনপির পক্ষে এখন আর কিছু করণীয় জি জনাব অ্যাডভোকেট খোদার মাহবুব হোসেন, আমরা আপনাকে বুঝতে পারছি। আমরা আপনাকে আরেকটু স্পষ্ট করে শুনতে চাই যে আপনি মনে করেন এসএসসি পরীক্ষাটি কবে নিলে ঠিক হবে। জনাব মাহবুবুল আলম হানিফ, আপনি কি মনে করেন এসএসসি পরীক্ষাটি বিএনপির এই আন্দোলনের সময় আসলে প্রথমেই বেশ কিছুটা পিছিয়ে দেওয়া উচিত ছিল কিনা? যেমন অনেকে বলছেন যে 96 সালে এসএসসি পরীক্ষা আসলে পিছিয়ে দেওয়া হয়েছিল 2 মাস, সেরকমটা কি করা উচিত ছিল কিনা? জনাব মাহবুবুল আলম হানিফ, আপনি কি মনে করেন? খালেদ মহিউদ্দিন, প্রথমেই আগে বিএনপিকে জিজ্ঞেস করা দরকার এটা কি আন্দোলন? পৃথিবীর কোনো সভ্য দেশে রাজনৈতিক কোনো আন্দোলনে মানুষ পুড়িয়ে হত্যা করার নজির আছে? এটা তো সন্ত্রাসী কর্মকাণ্ড। আজকে বিএনপি তো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, বিএনপি আজকে সন্ত্রাসের দলে পরিণত হয়েছেন। আর যারা আজকে বিএনপির দায়িত্বশীল পদে থেকে এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতে সিনেমিনি খেলছেন, তাদের লজ্জা হওয়া উচিত যে তারা এর আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল, আজকে আন্দোলন নামে মানুষ পুড়িয়ে হত্যা করছেন। আপনারা সন্ত্রাসী এবং খুনি হিসেবে বিবেচিত। এই বাংলাদেশ থেকে আপনারা আফগানিস্তান, তালেবান বা ওই আল কায়দার মতো করে আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাবেন আর এইটাকে আন্দোলন বলবেন, এইটা বাংলার জনগণ কখনোই বরদাস্ত করবে না। এবং আমরা মনে করি জনাব মাহবুবুল আলম হানিফ, বিএনপির পক্ষ থেকে তো বারবার বলা হচ্ছে যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করছে না এবং সন্ত্রাসী কর্মকাণ্ড না করার জন্য তারা আহ্বান জানাচ্ছে। আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপি চালাচ্ছে? বিএনপি থেকে বারবার আহ্বান করা হচ্ছে যে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করছে না এবং তারা করতে কাউকে বলছেও না। এটা খালেদ মহিউদ্দিন, জি খালেদ মহিউদ্দিন, আমি জানিয়ে রাখছি যে গত 2 দিন ধরে ইউটিউবের মাধ্যমে বেগম খালেদা জিয়া সরাসরি তার নেতাদের নির্দেশ দিয়েছিলেন, তা প্রমাণিত হয়েছে। চট্টগ্রামে বিএনপির ওখানে সেক্রেটারি শাহাদত হোসেনকে যে নির্দেশনা দিয়েছিল সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করায় উনি আমির খসরু মাহমুদ চৌধুরীর উপর ক্ষুব্ধ হয়ে গোলাম আকবরকে ফোন করেছিলেন এবং বলেছিলেন প্রয়োজন তাকে রিমুভ করবেন। এর মধ্য দিয়ে প্রমাণিত আজকে বেগম খালেদা নিজে সরাসরি মাঠ পর্যায়ে সন্ত্রাসীদেরকে নির্দেশ দিয়েছেন এই ধরনের গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়ে হত্যা করা। বেগম খালেদা নিজেও জানেন তার এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি তার কর্মীদের সমর্থন নেই, জনগণের সমর্থন নেই। আপনি লক্ষ্য করেছেন খালেদ মহিউদ্দিন যে কোকো মারা যাওয়ার পরে তার জানাজা হয়েছিল, সেখানে অনেকেই বলেন লক্ষাধিক লোক হয়েছিল। তার যদি লক্ষাধিক কর্মী সমর্থক আছে তারা প্রমাণ করেছেন, কিন্তু তার অথচ বেগম খালেদা জিয়ার এই আন্দোলনের নামে এই কর্মসূচিতে একটি লোক রাস্তায় নামে নাই। জি হানিফ ভাই, আপনি বেগম খালেদা জিয়ার যে ইউটিউবের অডিওটির কথা বললেন সেটি কত তারিখের বা কোন বছরে সেটিকে আপনি নিশ্চিত হতে পেরেছেন জনাব মাহবুবুল আলম হানিফ? যেটি কোন সময়ে এই কথোপকথন বেগম খালেদা জিয়া করেছিলেন সেটি কি নিশ্চিত হওয়া গেছে কোনোভাবে? নিশ্চিত হয়েছে। জি খালেদ মহিউদ্দিন, জি খালেদ মহিউদ্দিন ওখানে নিশ্চিত হওয়া গেছে। ওখানে একটা ছিল 2004 সালে মুক্তিযুদ্ধ সমাবেশের, আর সর্বশেষটা ছিল যেটা খন্দকার গোলাম আকবরকে ফোন করেছিলেন, সেটা এই আবার 5ই জানুয়ারির আগে 2015 5ই জানুয়ারির আগে উনি নির্দেশনা দিয়েছিলেন। আপনারা জানেন যে যখন ঢাকাতে বিএনপি এবং আওয়ামী লীগের সমাবেশ করার ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অথরিটি নিষেধাজ্ঞা করেছিল, কিন্তু চট্টগ্রামে কিন্তু ওখানে চট্টগ্রাম পুলিশ কমিশনার সকল সমতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দিয়েছিল। আপনি বলতে চাচ্ছেন যে এই অনুমতি পাওয়ার পরে বিএনপি যখন সমাবেশ করে তখনই বেগম খালেদা জিয়া এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ওখানে ষড়যন্ত্র করেছিল। যে আপনি বলছেন যে একটি অডিও 2014 সালের আর একটি অডিও 2015 সালের।